প্রত্যেকটা কাজের দুইটা কারণ থাকে, একটা বাহ্যিক কারণ, একটা অভ্যন্তরীণ কারণ। বাহ্যিক কারণটা আমরা দেখি, কিন্তু অভ্যন্তরীণ কারণটা আমরা দেখি নাকি? মানুষ অসুস্থ হয়েছে, অনেক সময় বাহ্যিক কারণে অসুস্থ হয়, অভ্যন্তরীণ কারণে অসুস্থ হয়। কথা ঠিক না? অনেক পেরেশানিতে আছে এক ব্যক্তি, তার দিকে তাকাইলে হয়তো বা কিছুটা আঁচ করা যাবে, কিন্তু কতটা পেরেশানিতে আছে অনুভব করা যাবে না। মানুষ যখন পেরেশানিতে পড়ে তখন কিন্তু সে অসুস্থ হয়ে যায়, হাত পা ছেড়ে দেয়, হাত পিঠ বেড়ে যায়, মনে হয়েছে মারা যাবে। অসুস্থ হওয়ার জন্য একটা বাহ্যিক কারণ থাকে, আবার একটা অভ্যন্তরীণ কারণও থাকে। প্রত্যেকটা কাজ সম্পাদনের পিছু দুইটা কাজ থাকে, দুইটা কারণ থাকে, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। এই যে বৃষ্টি হচ্ছে, কারণ কি? বিজ্ঞান বলে এক কারণ, আবার ইসলাম বলে আরেক কারণ। বিজ্ঞান বলে কি, জলীয় বাষ্প হয়ে এই যে পানিগুলো শুকায় যায়, কোথায় যায়? কিছু মাটি শোষণ করে নেয়, কিছু আবার তাপে জলীয় বাষ্প হয়ে কোথায় গিয়ে জমা হয়? এখানে ওই জলীয় বাষ্পগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জমা হয়ে মেঘমালায় পরিণত হয়, পরস্পরের সংঘর্ষ হয়, কিংবা সূর্যের আলোতে এটা বিগলিত হয়, হয়ে জমিনে পড়ে। এই জন্য বৃষ্টি হয়, বা এই কারণে বৃষ্টি হয়। এগুলো কারণ। কোরআন সুন্নাহ অধ্যয়ন করলে বোঝা যায় বৃষ্টি নিয়ন্ত্রণের ভার আল্লাহ দিয়েছেন হযরত মিকাঈল আলাইহিস সালামের হাতে। ঠিক যেমন জান কবজের দায়িত্ব কার হাতে? আল্লাহ আলাইহিস সালাম। আল্লাহর নির্দেশে মিকাঈল যখন চান, যেখানে চান বৃষ্টি বর্ষণ করে। তাহলে কারণ আসল কোনটা? কোন কারণে বৃষ্টি হয়? বিজ্ঞান যা বলেছে এ কারণে, না মিকাঈলের কারণে? মিকাঈল। দুই কারণে, একটা বাহ্যিক কারণ, একটা অভ্যন্তরীণ কারণ। হযরত মিকাঈল এই বৃষ্টির ব্যবস্থাপনা যে করেন আমরা দেখি, আমরা কখনো দেখি না। কিন্তু জলীয় বাষ্প হয়ে পানি আকাশে যায়, যাইতে না দেখলেও পানি রেখে দিলে প্লেটের মধ্যে কিছুক্ষণ পরে পানি কমে না বাড়ে? কমে। আকাশে মেঘমালা জমা হয়, দেখি কি দেখি না? আবার সেই মেঘমালা থেকে বৃষ্টি বর্ষিত হয়, দেখি না? দেখি না? বাহ্যিক কারণ আমরা দেখি, অভ্যন্তরীণ কারণ আমরা দেখি না। মুফতি শফি সাহেব লিখেছেন দুই কারণেই বৃষ্টি হয়, এটা বাহ্যিক কারণ আর অভ্যন্তরীণ কারণ। একটা আমরা দেখি, একটা আমরা দেখি। প্রশ্ন হলো আসল কোনটা? আসল বাহ্যিক কারণ আসল না অভ্যন্তরীণ কারণ আসল? আলেমরা বলবে যে অভ্যন্তরীণ কারণ আসল। কেন? মিকাঈল না চাইলে কোথাও বৃষ্টি হবে? বিজ্ঞান বলে আরে মিকাঈল কোত্থেকে পাইলা, এগুলো কিছু না। তারা তো নাস্তিক, তারা বলবে যে যা হয় এই যে প্রাকৃতিক নিয়মে হয়। এই কথা বলে কি বলে না? আলেমদের কথার পক্ষে যুক্তি আছে। বাহ্যিক কারণ, অভ্যন্তরীণ কারণ। কেন? আমরা অনেক সময় আমাদের আকাশে বৃষ্টি দেখি কি দেখি না? আকাশে মেঘ জমা হইতে দেখি কি দেখি না? যেখানে মেঘ জমা হয় ঠিক সেই বরাবর সব সময় বৃষ্টি হয় না। আর এমনকি বাংলাদেশের আকাশে বৃষ্টি মেঘ দেখা গেলে বৃষ্টি হয় কলকাতা গিয়ে। ঢাকার আকাশ অন্ধকার, মনে হয় যে মুষলধারে বৃষ্টি হবে, বাতাসে ধাক্কা এরা কুমিল্লা নিয়ে যায়। বাহ্যিক আমরা যা দেখি তা অনেক সময় সঠিক হয় না। প্রকৃত পক্ষে আল্লাহর যে ফয়সালা, যেটা আমরা দেখি না সেটাই সঠিক হয়। আমরা এ থেকে কি শিখতে পেলাম? আমি ধনী হই দুইটা কারণ, একটা বাহ্যিক, একটা অভ্যন্তরীণ। বাহ্যিক হলো দোকানদারি করলে ধনী হওয়া যায়, চাকরি করলে ধনী হওয়া যায়। অভ্যন্তরীণ হলো আল্লাহ চাইলেই ধনী হবে,
নাহলে যতই তুমি দোকানদারি করো, ব্যবসা করো, ধনী হতে পারবে না। আমরা বাহ্যিক ভাবে দেখি অস্ত্র শস্ত্র থাকলে লড়াই করে জেতা যায়, কিন্তু আভ্যন্তরীণ কারণ হচ্ছে আল্লাহ না চাইলে এই যুদ্ধে কেউ জিততে পারবে না। আসল আল্লাহ তো না বাহ্যিক কারণ আল্লাহ। কথা কি বুঝে আসছে? তো হুজুর কি হয়েছে বুঝলাম, আসল আর নকল। এখন যেহেতু আমরা বুঝছি আসল প্রত্যেক কাজের পেছনে আসল কারণ হলো আল্লাহর মর্জি, আল্লাহর চাওয়া, তাহলে বাহ্যিক কাজে বেশি মেহনত করব না আল্লাহকে সন্তুষ্টির জন্য বেশি মেহনত করব? আল্লাহকে সন্তুষ্টির জন্য। কেন? বাহ্যিক কারণ যতই হোক না কেন আল্লাহ না চাইলে কোনো কিছুই হবে না। যে মাহফিলে যে আল্লাহকে সন্তুষ্ট করি, যত কিছুই করি না কেন, বিয়ে 4টা করি না কেন, আল্লাহ না চাইলে সন্তান হবে না। সন্তানের জন্য বাহ্যিক কারণ হলো কি লাগবে? বিয়ে করা লাগবে। অনেকে বিয়ে করেও বসে আছে, সন্তান হয় না, আল্লাহর ইচ্ছা হয় নাই। কথা ঠিক না? এটাই মুসলমানরা বিশ্বাস করে। মুসলমান যুবক, এই যুবকরা ভালো করে বলি, শোনো, তুমি তার চোখে দেখতেছো, এটাই আসল নয়। তোমার চোখে যা ভেসে উঠতেছে এর পেছনে একটা শক্তি আছে। আল্লাহ না চাইলে কিছুই করতে পারবে না। এই জন্য যতক্ষণ না আমরা আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস কায়েম করতে পারবো, আমরা বিজয়ী হতে পারবো না, শান্তিতেও থাকতে পারবো না। তাহলে আজ থেকে দুনিয়ার জন্য বেশি মেহনত করবো না আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি মেহনত করবো? আল্লাহ কি ইবাদত করলে সন্তুষ্ট হয় আমাদের জানা আছে না নাই? নামাজ পড়লে আল্লাহ কি হন? সন্তুষ্ট হন। নামাজ পড়লে কি হন? চলো, এই কাজটা যেমন জরুরি, এটা হচ্ছে বাহ্যিক কাজ। মানুষকে সহযোগিতা করলে কি থাকবে? সে ভালো থাকবে, শান্তিতে থাকবে। কিন্তু আল্লাহ না চাইলে থাকতে পারবে না। আল্লাহর সন্তুষ্টির দরকার আছে না নাই? এই যুবকদেরকে আমি যেইভাবে জনগণের সাহায্য সহযোগিতায় সামনে থাকো, মসজিদের কাতারেও তোমাদের সামনে দেখতে চাই।